হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক দিন হয়ে গেল অবশ্য। আর আমি তো জানো কতটা করে এডিট করব করে করাই হয় না। 3-4 মাস পেরিয়ে যায়, তারপরে আমি ভিডিও এডিট করা স্টার্ট করি। তো এটা ছিল আমাদের বাড়ির পুজো। আমাদের বাড়িতে রয়েছে লাড্ডু গোপাল, দুটো লাড্ডু গোপাল। একজনের নাম গোপলু আর একজনের নাম রিয়ান সোনা। রিয়ান হলো আমাদের বাড়ির ছোট ছেলে, আর হচ্ছে গোপু হলো বড়। তো রিয়ান থাকে আমার দিদির সাথে, দিদির কলেজে, মানে হোস্টেলে, যেখানে দিদির পড়াশোনা করছে। তো দেখতেই পাচ্ছি এখানে আমার দিদি আলপনা আঁকছে, খুবই সুন্দর আলপনা আঁকে আমার দিদি। তো আলপনা আঁকছে, আলপনার দায়িত্ব দিদির হাতে। তো দিদি করছে, এখানে বেলুন ফোলাচ্ছে আমার বোন, আর আমি বেলুনগুলোকে লাগাচ্ছি। আর দিদুন এখানে ফলমূল সব কেটে নিচ্ছিল। আর এখানে হচ্ছে এটা হলো আমার রিয়ান ভাই। তো রিয়ান ভাইকে এখন স্নান করানো হচ্ছে, তারপর গোপু ভাইকে করানো হবে, ছোট ফার্স্ট দেন বড়। তো মা এখন ছোট ভাইকে স্নান করাচ্ছি, দিয়ে বড় ভাইকেও স্নান করে রেডি করে দেবে। দুজনের বার্থডে বলে কথা, একদম সুন্দর রাজপুত্র লাগতে হবে, তাই না? তো এই যে এখন এই ড্রেসটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য কেনা হয়েছে। আর পছন্দ ড্রেসের সবসময় আমারই হয়। আমার না ভাইদের ড্রেস পছন্দ করতে ভীষণ ভালো লাগে। আর সত্যি বলতে প্রত্যেক বছর ভাইরা আমার পছন্দেরই জামা কেনে। আমার যেটা পছন্দ আসে সেটাই ওরা পরে। তো এটাই আমার পছন্দ। আর দেখো ব্রেসলেট, তারপরে সব কিছু আমি ভাইয়ের ম্যাচিং কিনে এনেছি দুজনের জন্যই। তো মা এখন সাজিয়ে দিচ্ছে, আর আমি এখন ক্যামেরা করছি। এখানে চলে এসেছে আমার বড় ভাই, মানে রিয়ানের বড় ভাই, আমার ছোট ভাই। আমার দুটোই ছোট আর কি, কিন্তু এটা বড় ওটা ছোট। আমার সুন্দর করে স্নান করে দিচ্ছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার জন্য অন্তত নয়, আমার ছোট্ট ভাইদের জন্য করে দিও বার্থডে গিফট হিসেবে। তো চলো বাকি আর কি হচ্ছে দেখা যাক। তো সকাল থেকে কি তার আগের দিনও রাত নয়, কিছুদিন ধরে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, কি করব না করব ভীষণ ভালো করে করার জন্য আমরা ভীষণ প্ল্যানিং করছিলাম। দিয়ে আমরা ঠিকও করেছিলাম যে আমার কয়েকটা ফ্রেন্ডসদেরও ডাকা হবে। তো সকাল থেকে তাদেরকে ফোন করলাম যে এই টাইমে তোরা চলে আয়, আমরা খুব মজা করব। তো ওরাও এসেছিলো, তো ওদেরকেও তোমাদের দেখাবো। তো ওরা এখন আসেনি, ততক্ষণ আমরা আমাদের কাজগুলো করছি। তো তোমরা দেখতে থাকো আর কি হচ্ছে। দেখো ডেকোরেটিংটা দেখো কত সুন্দর লাগছে না? এই যে আমার দুই ভাই রাজপুত্রের মতো লাগছে, আর দুজনেই বসে রয়েছে। আমি অনেক দিন নিজস্ব ব্যস্ততার কারণে ব্লগ ভিডিও কিছু আপলোড করতে পারিনি, তার জন্য তোমরাও আমাকে ভুলে গেছো। তো আমি আবার স্টার্ট করেছি ব্লগ করা। তো অনেক দিন তো কিছু এমনিভাবে প্র্যাকটিসও নেই যে কি বলবো না বলবো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করো। এবারে মোটামুটি পুজোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা অপেক্ষা করছি বামুন ঠাকুরের। এখানে সব ফুল রেডি করা হয়ে গেছে, ঝুড়িতে পায়েস বানানো হয়ে গেছে, মিনিমাম সব খাবার প্রসাদ সব রেডি হয়ে গেছে। তো আমরা অপেক্ষা করছি কখন বামুন মশাই আসবে আর সব ঠিকঠাকভাবে হবে। তো চলো ততক্ষণ দেখানো যাক সব ডেকোরেটিংগুলো ভালোভাবে। এখানে দিদুন বসে রয়েছে। এখানে আলপনাটা দেখে নাও কত সুন্দর লাগছে না, আমার দিদি করেছে। এখানে দেখো সব এগুলো আমরা ডেকোরেটিং করেছি এরকমভাবে, খুব সুন্দর লাগছে তাই না? মেহনত হ্যাঁ ভাই, আচ্ছা তো লাগেগাই। এখানে আমি একটু ঢং করে নিচ্ছি, হেঁটে চলে ভাইবস ক্রিয়েট করছি, আর কিছুই নাই। তো চলো এখানে দেখো আমি স্নান টান করে এসে চুল নাচড়ি ভূতের মতন দাঁড়িয়ে রয়েছি। ডেকোরেটটা আগে, ডেকোরেট ইজ ফার্স্ট, কারণ ভাইয়ের জন্মদিন বলে কথা। নিজেকে পাগলি লাগলেও চলবে, কিন্তু ভাইয়ের বার্থডেতে কোনো কমি হওয়া যাবে না। তো আমার ডেকোরেটিং কমপ্লিট, বাবুন মাসাই চলে এসেছে, সবাই বসে পড়েছি পুজোতে। তো এখানে দেখো আমার ফ্রেন্ডস চলে এসছে। এখানে আমার দিদি ঘোমটা নিয়ে বসে আছে, ওখানে আমার ফ্রেন্ডস বসে আছে পাশে আমার। এখানে আমার সোনা বিড়াল বসে রয়েছে, যার নাম কচো।
আমরা সবাই তিলক লাগিয়ে নিয়েছি, আর এই দায়িত্বে আমি ছিলাম। সবাইকে সুন্দর করে তিলক পরিয়ে দিয়েছিলাম, আর সবাইকে কত সুন্দর লাগছিলো। আর সত্যি বলতে এই তিলকটা পরলে এত সুন্দর লাগে না, আমার ভীষণ ভালো লাগে এই তিলকটা। আরেকটা খুশির খবর হলো, আমরা একটা সুন্দর দিকে গাড়ি নিয়ে নিয়েছি ভাইয়ের জন্মদিনের ঠিক কিছুদিন আগে। তো আমরা ঠিক করলাম যে ভাইয়ের জন্মদিন কিছুদিন পরেই, তো গাড়িটা একদম ভাইয়ের জন্মদিনের দিন পুজো করে নেওয়াটা একদম বেস্ট হবে, এতে বেশি ভালো কিছু আর হবেই না। তো আমরা ভাইয়ের জন্মদিনের দিনই গাড়িটাকেও পুজো দিয়ে দিয়েছিলাম। তারপর সন্ধেবেলা হচ্ছিল কীর্তন। আমাদের প্রত্যেক বছরই ভাইয়ের জন্মদিনে রাত্রেবেলা মানে সন্ধেবেলা কীর্তন করা হয়। ভিডিওটা ছিল এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।